থেকে শুরু করুন, দিকে দিকে আইএসএফ বামপন্থীদের প্রার্থীদের জেতান। 148 ম্যাজিক ফিগারে পৌঁছালে আমি কথা দিয়ে যাচ্ছি 5 বছর 5টা জেলাতে কলকাতার পিচির মতো হসপিটাল আমরা তৈরি করে দেখিয়ে দেবো। বন্ধুগণ, আজকে 1,500 টাকা ভাতা দিচ্ছে জোড়াফুল আর খামচিহ্ন। শাহজাহান সাহেব বলছেন, মৌলানা সাহেব বলছেন 1,500 টাকা ভাতা নয়, আমরা 15 থেকে 22,000 টাকার কাজের ব্যবস্থা করে দেবো। জোড়াফুল বলছে 1,500 টাকা দিয়ে বেকার ভাতা তৈরি করব, আরাম বেকার মানুষ বেশি করে তৈরি করব। আর মৌলানা সাহেব বলছেন 1,500 টাকা ভাতা নয়, প্রত্যেকটা ফ্যামিলি থেকে একজন করে স্থায়ী কাজের ব্যবস্থা আমরা করে দেব। তাই আপনারা যারা কাজ পাচ্ছেন না, ভিন্ন রাজ্যে কাজ যাচ্ছেন, পরিযায়ী শ্রমিকের তকমা লাগছে, বাংলায় কথা বলার জন্য মার খেতে হচ্ছে, লাঞ্ছিত হতে হচ্ছে, অপদস্থ হতে হচ্ছে, আপনাদেরকে অনেক সময় লাশ হয়ে আপনার পরিবারের মানুষ ফিরে আসছে, সেটা বন্ধ করার জন্যই শাহজাহান সাহেব রাজনীতির ময়দানে নেমেছে। শাহজাহান সাহেবের বক্তব্য যে আপনারা আমাদেরকে 148-এর ম্যাজিক ফিগারে পৌঁছান, সেই শাহজাহান সাহেব দেখবেন আপনাদেরকে কথা দিচ্ছি যে প্রতিটা বাড়ি থেকে একজন করে স্থায়ী কাজের ব্যবস্থা করে দেবে। তাহলে কি আর পরিযায়ী শ্রমিক হতে হবে? তাহলে তার কি হতে হবে? তাহলে প্রত্যেকটা বাড়ি থেকে একজন যদি কাজ পায়, তাহলে আর ভিন্ন রাজ্যে কাজ করতে যাবে তা হবে না। মালদায় ইন্ডাস্ট্রি তৈরি হবে, মালদায় কলকারখানা তৈরি হবে, মালদায় কাজের জায়গা তৈরি হবে। শাহজাহান সাহেব বলছেন আপনারা আমাদের মোথাবাড়ি, সুজাপুর থেকে শুরু করে মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর, ভাঙড়, ক্যানিং, পূর্ব থেকে পশ্চিম থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন প্রান্তে আমাদেরকে জেতান। 100 ইউনিট বিদ্যুৎ আমরা মুকুব করে দেবো। আমরা 100 ইউনিট বিদ্যুতের দাম নেবই না। শুধু তাই নয়, যারা আপনারা এখানে ডে লেবারের কাজ করেন, কত টাকা পান দিনে খেটে? 300 টাকা। হ্যাঁ, 300, 400, 500, খুব ভাগ্য ভালো হলে 500, তা কত 400, 12 ঘন্টা ডিউটি করে 500 টাকা, খুব বেশি হলে কেউ 300 টাকা, কেউ 350 টাকা। আর মৌলানা শাহজাহান সাহেব আল কাদেরি আল আশরাফি সাহেবের সাথে তো অন্যদের এই জন্যই লড়াই। কি লড়াই? উনার বক্তব্য হচ্ছে, আমাদের বক্তব্য, বামপন্থীদের বক্তব্য হচ্ছে 8 ঘন্টার বেশি ডিউটি করবে না। রাজি আছেন আপনারা? 8 ঘন্টার বেশি ডিউটি করা যাবে না। সাথে সাথে অদক্ষ শ্রমিক যেহেতু 600 টাকা কম করে রোজ দিতে হবে, তার ব্যবস্থা আমরা লিটা করলাম। ম্যাক্সিমাম দেখছিলাম বিড়ি ভাবছিল মায়েরা বসে। ফতোয়া দিতে কেউ যাবেন না ভাই, আমি শুধু এতটুকুই বলবো, বিড়ি শ্রমিকদের রোজ মজুরি আজকে কম, খাতাই কলমে 264 টাকা, 60 থেকে 64 টাকা পাই। কত? 1000 বিড়ি বাঁধলে 150 টাকা, খুব বেশি হলে। আমরাও বিড়ি শ্রমিক নয়, চা শ্রমিক থেকে শুরু করে, দর্জি থেকে শুরু করে যত ধরনের শ্রমিক আছে, যাতে দিনে 8 ঘন্টা কাজ করে অন্তত 600 টাকা ইনকাম করতে পারে, তার ব্যবস্থা আমরা করে দেবো। তাই আপনাদের বলবো, বক্তব্য দীর্ঘায়িত করবো না, ওই ভিডিওটার কথা মনে রাখবেন। 23 এপ্রিল মানুষের বাড়ি বাড়ি যান, ভিডিওটা দেখান মানুষকে যে মমতা ব্যানার্জি কি অন্যায় ভাবে, যেখানে শুভেন্দু অধিকারী রাত দিন সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হওয়ার মতো কথা বলছে, পশ্চিম বাংলার ঐক্য বিনষ্ট হওয়ার জন্য কথা বলছে, তাকে গ্রেফতার করেনি। আর এই মৌলানা সাহেব যিনি রাত দিন সম্প্রীতির কথা বলে, ঐক্যের কথা বলে, ইনসাফের কথা বলে, আদালের কথা বলে, ন্যায় প্রতিষ্ঠার কথা বলে, এই প্রতিহিংসা পরায়ণ, তাকে গ্রেফতার করে তাকে কোমরে দড়ি বেঁধে জেলে করে তুলছে। এর জবাব আমাদেরকে দিতে হবে। বাড়িতে বাড়িতে গিয়ে ভিডিওটা দেখান, আর মানুষকে বলুন, আজকে যদি একটা মৌলানা সাহেবের সাথেই হয়, সাধারণ মানুষের সাথে এই মমতা ব্যানার্জি তার পুলিশকে দিয়ে কি আচরণ করে, নতুন করে আর বলতে লাগছে না। তাই আপনাদের বলবো, মানুষকে বলুন যে খামচিহ্নের হাতকে শক্ত করুন, বামপন্থীদের দিকে দিকে হাতকে শক্ত করুন, এদেরকে ক্ষমতায় নিয়ে আসুন। পশ্চিম বাংলায় শুভেন্দু অধিকারীদের মতো লোকেরা যদি এই ধরনের কথা বলে, জেলের বাইরে থাকবে না, জেলের ভাত খাওয়াবো ধরে ওদেরকে বলে যাচ্ছে। দিলীপ ঘোষ, কুণাল ঘোষ হোক আর যেই হোক, সে মুসলিম ধর্ম থেকে হতে পারে, হিন্দু ধর্ম থেকে হতে পারে, কেউ সম্প্রীতি বিনষ্ট হবে এমন কথা বললে সে বাইরে থাকবে না। 24 ঘন্টার মধ্যে তাকে ধরে জেলের ভাত খাওয়াবো যদি আপনারা আমাদের হাতকে শক্ত করেন। তাই 23 এপ্রিল আসছে দিন, একটা স্লোগানিং করে প্রোগ্রামটা শেষ করে দিই। এখানে স্লোগানিং হবে তো নাকি? ওটা নেতৃত্বের সাথে কথা বলুন।
আর একটা এসআইআর নিয়ে বলতে বলছে, বলে শেষ করে দেবো। এসআইআর এ যাদের ভোট ডিলিট হয়েছে এর জন্য সব থেকে প্রথম দায়ী হচ্ছে মমতা ব্যানার্জি, তারপরে দায়ী হচ্ছে বিজেপি। আর বিজেপি তৃণমূল ইলেকশন কমিশনকে সামনে রেখে এই নোংরামিগুলো করছে। এই নির্বাচন আসছে, তাহলে এর জবাব আমাদেরকে দিতে হবে তো নাকি? মমতা ব্যানার্জি যখন এখানে ভোট প্রচার করছে নওশাদ সিদ্দিকীর মামলা, তখন সুপ্রিম কোর্টে এসআইআর কে বাঁচান, এসআইআর এর ভোটার বাঁচানোর জন্য লড়াই আমি করছি আপনাদের জন্য। তাই বন্ধুগণ, আপনাদের প্রস্তুত নিতে হবে। কোন 12টা রাজ্যে এসআইআর হচ্ছে, কোন রাজ্যে লজিক্যাল ডিসক্রিপেন্সি নাই, কোন রাজ্যে আন্ডার অ্যাডজুডিকেশন নাই, কোন রাজ্যে ধরনের 27 লক্ষ বৈধ ভোটারের নাম বাদ পড়েনি। কেন? সেই রাজ্য সরকারগুলো চাইনি বলে হয়নি। আমাদের রাজ্য সরকার চেয়েছে বকলমে, তাই আমাদের এই দুরবস্থা হয়েছে। ভয় দেখানোর জন্য করছে। 27 লক্ষর মধ্যে 17 লক্ষ হিন্দু ভাই, 10 লক্ষ মুসলমান ভাই। কে হিন্দু কে মুসলমান জানার দরকার নেই। প্রত্যেকটা বৈধ ভোটারের নাম যতক্ষণ না আসছে, বামপন্থী আইএসএফরা লড়াই করছে। আমি সুপ্রিম কোর্টে লড়াই করে রেখেছি, লড়াই করছি, আইনি লড়াই। 68,938/2025 আমার মামলা নাম্বার। মমতা ব্যানার্জি যখন বলেছিল লাশের ওপর দিয়ে এসআইআর হবে, নাটক করছিল, আমি তখন সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করেছি। আপনাদের বলবো, আমাদের হাতকে শক্ত করুন, আগামী দিনে আমাদেরকে সরকারে নিয়ে আসুন। এই নির্বাচন কমিশন বাংলার মানুষদেরকে কারা চোখে দেখার সাহসটুকু পাবে না, এটুকু বলে। সরকার চেয়েছে তাই ডিলিট হয়েছে, সরকার না চাইলে ডিলিট হতো না। তাই বন্ধুগণ, আপনাদের বলবো দাও না রে ভাই, তোমরা হাতে ওদের হাত থেকে দিয়ে দাও। তাই আপনাদের বলবো, ঐক্যবদ্ধ হন, দলবদ্ধ হন। কারো প্ররোচনায় পা দেওয়ার দরকার নাই। হয়ে গেছে, চলো। কারো প্ররোচনায় পা দেওয়ার দরকার নাই। আগামী 23 এপ্রিল আসছে দিন, খাম চিহ্নে ভোট দিন। মা বোনেদের বলে দিন, বাপ ভাইদের বলে দিন, মোতাবাড়ির মানুষকে বলে দিন, লতির বলের মানুষকে বলে দিন, সুজাপুরের মানুষকে বলে দিন, মমতাকে বলে দিন, দিল্লি গিয়ে ভোট নিন। ওয়াকফ সম্পত্তি মনে আছে? মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, কবরস্থান যখন বাঁচানোর লড়াইয়ে আমরা ভেবেছিলাম মমতা ব্যানার্জি আমাদের সাথ দেবে, উল্টে আমাদের নামে মিথ্যা মামলা দিয়ে অনেক ছেলেকে এখন জেল খাটাচ্ছে, আমাকেও ছাড়েনি। তাই আপনাদের বলে আপনাদেরকে ডাকবে, আমি কথা দিয়ে গেলাম। এখন টুইটুকারি গালাগালিজ করছে, ওই পুলিশই স্যার বলে ডাকবে আপনাদেরকে। কি বলছি বুঝতে পারছেন? পুলিশের ভয় পালিয়ে যাওয়ার দরকার নেই। হ্যাঁ, বুঝতে পারছেন কি বলছি? তাই আপনাদের সজাগ থাকবেন, সতর্ক থাকবেন, কারো প্ররোচনায় পা দেবেন না। বাড়ি বাড়ি থেকে আলোচনা করবেন, একটুখানি ঘুরে যাও না, ওদিকে ঘুরে যাও না, ঘুরে যাও, চলে যাও, ভোট খাম চিহ্নে আসবে। এই পাবেন মানুষের